গ্ল্যামার জগতে ঝকঝকে পর্দার আড়ালে প্রতিদিন জন্ম নেয় অসংখ্য গল্প। কখনো সেখানে থাকে জনপ্রিয় সিরিজ শেষ হওয়ার মতো মন খারাপের ঘটনা, কখনো পুরনো সিনেমার নতুন সংস্কারের সুখবর, আবার কখনো শুটিং সেটে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির মতো দুঃসংবাদ। বিনোদন দুনিয়ার সেই সব টুকরো খবর নিয়ে আমাদের এবারের আয়োজন। দর্শকদের আবেগে ভাসিয়ে শেষ হচ্ছে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক এটা আমাদেরই গল্প। এখন পর্যন্ত ৪৮টি পর্ব প্রচার হয়েছে নাটকটির। মোট ৫২টি পর্বে শেষ হচ্ছে সিরিজটি। নির্মাতা রাজ জানিয়েছেন শেষ পর্বটি হবে বিশেষ মেগা এপিসোড। শুরু থেকে প্রতিটি পর্বের দৈর্ঘ্য ছিল ২৫ মিনিট। দর্শকদের অনুরোধ ছিল সময় আরও বাড়ানোর, কিন্তু টেলিভিশন সম্প্রচারের নির্দিষ্ট সময়সীমার কারণে তা সম্ভব হয়নি। তবে ৮ মে প্রতীক্ষিত শেষ পর্বে ১.৫ ঘন্টার বেশি সময় ধরে গল্পের সমাপ্তি দেখানো হবে বলে জানান নির্মাতা। গত বছরের ৫ নভেম্বর থেকে প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯:৩০টায় চ্যানেল আইয়ে প্রচার হচ্ছে এটা আমাদেরই গল্প। আগেও এক মঞ্চে দেখা মিলেছে দুই বাংলার সেরা রকস্টার জেমস ও রূপম ইসলামের। নগর বাউল আর ফসিলস ব্যান্ডের দুই কাণ্ডারির নতুন খবর হলো আবার এক মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন তারা। তবে এবার বাংলাদেশ কিংবা ভারতে নয়, তাদের লাইভ পারফরমেন্স অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়। সেখানে আগামী ১২ সেপ্টেম্বর নিউ সাউথ ওয়েলস রাজ্যে অনুষ্ঠিত হবে তাদের নিয়ে লাইভ ইন সিডনি কনসার্ট। আয়োজক প্রতিষ্ঠান বেঙ্গলি সিনে ক্লাব মনে করছে মাহেন্দ্রক্ষণ শব্দটা হয়তো এমন কিছুর জন্যই প্রযোজ্য। বাংলা রক গানের ইতিহাসে অস্ট্রেলিয়ায় এর আগে এমনটা কখনো ঘটেনি। নতুন যুগের চকচকে চিত্রনাট্য, ভিএফএক্স এর দাপট আর দক্ষিণী সিনেমার স্রোতের মাঝেও ৯০ দশকের বলিউড সিনেমার প্রতি দর্শকদের আলাদা টান আজও অটুট। তাই সিকুয়েলের এই সময়ে যদি সেই ক্লাসিক সিনেমাগুলোর দ্বিতীয় কিস্তি আসে তা নিয়ে আগ্রহ থাকাটাই স্বাভাবিক। ১৯৯৯ সালে পরিচালক সুভাষ ঘাই নির্মিত ব্লকবাস্টার সিনেমা তাল মুক্তির পর দর্শক মহলে ফেলেছিল দারুণ সাড়া। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির নির্মাতা আভাস দেন তাল ২ নির্মাণের। পরিচালকের ভাষায় এখনকার জেনজি দর্শক এই গল্প কতটা গ্রহণ করবে সেটাই ভাবাচ্ছে। স্ক্রিপ্টও প্রায় তৈরি, তবে এখনই সঠিক সময় কিনা তা নিশ্চিত নই। অ্যাপল প্লাস টিভির কমেডি ড্রামা সিরিজ মার্গো স্কট মানি ট্রাভেলস এ অভিনয় করেছিলেন অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যান। তার এক সহকর্মী জানিয়েছেন শুটিংয়ের সময় সেটে অসুস্থ হয়ে পড়েন ৫৮ বছর বয়সী এই অভিনেত্রী। কিডম্যানের সহকর্মী নিক অফারম্যান পিপল ম্যাগাজিনকে জানিয়েছেন ওই দিনে বিশাল এক সেটে কয়েকশো এক্সট্রাদের নিয়ে শুটিং হচ্ছিল। ১১টার দিকে নিকোল সেটে আসেন। ওই অবস্থাতে দিনের শুট শেষ করেন। শুট শেষে তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। সিরিজটিতে নিকোল কিডম্যান লেইস নামের এক সাবেক কুস্তিগিরের ভূমিকায় অভিনয় করছেন। বিনোদন জগতের সবশেষ খবরের খোঁজ নিয়ে আজ এ পর্যন্তই। তবে রূপালী পর্দার গ্ল্যামার আর পর্দার পেছনের রোমাঞ্চকর সব আপডেট নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে।